এই ফোনটিতে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে একটাই, ফোনটিতে চার্জ ওঠে না। এই নিয়ে আমি অনেকবার চার্জিং পোর্ট পাল্টাইছি, কিন্তু কিছুদিন পর আবার নষ্ট হয়ে যায়। এই নিয়ে আমার ২,০০০ টাকার মতো চলে গেছে শুধু চার্জিং পোর্ট চেঞ্জ করতেই। এভাবেই কাস্টমার তার কথাগুলো বলছিল। এই ফোনটিতে কি সমস্যা এবং কেন চার্জিং পোর্ট লাগালে টেকে না সেটা এখন আমরা দেখব। আমি এখন সুন্দরভাবে ফোনটিকে খুলতেছি। বর্তমানে এই ফোনটি অফ অবস্থায় আছে। যদি কোনো ফোন অফ অবস্থায় থাকে সেক্ষেত্রে ফোনটি চালু আছে কিনা সেগুলো কিন্তু আমাদের চেক করে নিতে হয়। কারণ হচ্ছে অনেক সময় অনেক কাস্টমার ডেড ফোন নিয়ে এসেও বলে যে ভাই আমার ফোনটি চার্জিং পোর্ট চেঞ্জ করে দেন। তবে এই ফোনটা আমি আর সেই চেকটা করব না। আমি সরাসরি চার্জিং পোর্টটাই চেঞ্জ করে দেখব যে আসলে ফোনটি ভালো আছে কিনা কিংবা চার্জিং পোর্টের সমস্যা কিনা। সেজন্য সাববোর্ডটি খুলে নিলাম। চার্জিং পোর্টের অবস্থা যা দেখতে পেলাম সেটা হচ্ছে বলার মতো না। এখানে চার্জিং পোর্টের আশেপাশে অনেক ময়লা জমে আছে এবং হচ্ছে এখানে একটা জাম্পারও করা হয়েছে। সুন্দরভাবে একটি চার্জিং পোর্ট লাগানো হলে সেটি অবশ্যই অনেকদিন টেকসই হবে। যদি হাতের স্কেল ঘাটতি থাকে এবং সেটা সুন্দরভাবে কাজ না করা হয়, তাহলে কিন্তু চার্জিং পোর্টটি কিছুদিন পর পর খারাপ হয়, এই ধরনের প্রবলেম আসে। চার্জিং পোর্টটি আমি খুলে নিয়েছি। এখন আমি চারপাশে ভালোভাবে ক্লিন করতেছি যেন কোনো রকম ময়লা না থাকে। এখানে রজন দিয়ে কাজ করা হয়েছিল। রজন দিয়ে কাজ করার চাইতে পেস্ট দিয়ে কাজ করলে কিন্তু রেজাল্ট অনেক বেশি ভালো আসে। এর কারণ হচ্ছে রজনটা মাদারবোর্ডের সাথে সহজে লেগে যায় এবং শক্ত হয়ে যায় দ্রুত। তবে পেস্ট দিয়ে কাজ করলে পেস্টটা সহজে ক্লিন করা যায় এবং মাদারবোর্ড ক্লিন থাকে, পরিষ্কার থাকে। আমি মাদারবোর্ডটি ঘষে ঘষে সুন্দরভাবে ক্লিন করলাম এবং ক্লিনার দিয়ে টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নিলাম। এবার একটি নতুন চার্জিং পোর্ট আমি বোর্ডে বসাবো। যে কোনো চার্জিং পোর্ট চেঞ্জ করার আগে সেই চার্জিং পোর্টগুলো যদি এভাবে সোল্ডার করে নেওয়া হয় এবং এর যে লেগগুলো আছে বা পিনগুলো আছে সেগুলো যদি একবার ঝালাই করে নেওয়া হয়, তাহলে সেই চার্জিং পোর্টটা মাদারবোর্ডের সাথে অনেক বেশি শক্তভাবে লেগে যায় এবং সেই চার্জিং পোর্টটা দীর্ঘদিন স্থায়ী হয়। সহজে এই চার্জিং পোর্টটা ভেঙে যাবে না। অনেক সময় কাস্টমাররা চার্জ দিতে গিয়ে জোরে ধাক্কা দেয়। তবে এইভাবে চার্জিং পোর্টগুলো সোল্ডার করে নিলে সেই চার্জিং পোর্টগুলো সহজে ভাঙবে না। এবার আমি হিট দিয়ে চার্জিং পোর্টটি মাদারবোর্ডে বসানো ট্রাই করতেছি এবং হচ্ছে এখানে অনেক বেশি হিট দেওয়া যাবে না, এতে করে চার্জিং পোর্টের ভেতরে যে প্লাস্টিক জাতীয় থাকে সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়, গলে যায়। পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে এখানে বসাতে হবে। আমার এই চার্জিং পোর্টটি বসানো শেষ হয়ে গেছে। এবার চারপাশে যে লেগগুলো থাকে সেগুলো ঝালাই করতে হবে এবং হচ্ছে এর সাপোর্টগুলো থাকে সেই সাপোর্টগুলো কিন্তু ঝালাই করতে হবে। এখানে একটা বিষয় খেয়াল করেছেন অবশ্যই, সেটা হচ্ছে এখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কিন্তু মিসিং অবস্থায় আছে। শুধু নেগেটিভ এবং হচ্ছে পজিটিভ লাইনগুলো ওকে আছে, বাকি লাইনগুলো কিন্তু মিসিং অবস্থায় আছে। এভাবে করেও যদি আমি ফোনটি দিয়ে দিই কাস্টমারকে তাহলে ফোনটিতে চার্জ উঠবে। তবে ভবিষ্যতে যে সমস্যাটা আসতে পারে সেটা হচ্ছে এই ফোনটিতে যদি ভবিষ্যতে ডাটা ট্রান্সফার করার প্রয়োজন হয় কিংবা ফ্লাশ করার প্রয়োজন হয়, তখন কিন্তু এই ফোনটি আর সাপোর্ট নেবে না। সেজন্য আমি বাকি লাইনগুলোকে জাম্পার করে নিব। এখন কথা হচ্ছে এই লাইনগুলো কেন উঠে যায়? এর কারণ হচ্ছে অনেকে এই চার্জিং পোর্টগুলোকে শুধুমাত্র তাতালে ইউজ করে ওঠাতে চায়। যার ফলে অনেক সময় কিন্তু এই লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনগুলো উঠে যায়। শুধু তাতাল দিয়ে চার্জিং পোর্ট না উঠায় আপনি যদি হট গ্যান ব্যবহার করেন তাহলে কিন্তু এই লাইনগুলো সহজে আর ওঠে না। যাই হোক, এই লাইনগুলোকে আমি জাম্পার করে দিচ্ছি। জাম্পার করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন লাইনগুলো কোনোভাবে শর্ট না হয়ে যায়। এই লাইনগুলো যদি কোনোভাবে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই ফোনটি উল্টো ক্ষতিগ্রস্ত হতে পারে। এর কারণ হচ্ছে এখানে ডাটার লাইন রয়েছে এবং এই ডাটার লাইনগুলো সরাসরি কিন্তু সিপিইউ থেকে আসে। সেজন্য এই লাইনগুলোকে জাম্পার করার আগে অবশ্যই মাল্টিমিটার দিয়ে একবার চেক করে নিতে হয়। আমার সবগুলো লাইন জাম্পার করা শেষ। এখন আমি এখানে ভালোভাবে ক্লিন করে দিচ্ছি যেন কোনোভাবে ময়লা না থাকে। এবং সবশেষে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে বেশি করে ইউভি গ্লু দিয়ে দিতে হবে। এখানে যদি ইউভি গ্লু না দেওয়া হয় তাহলে এই লাইনগুলো দ্রুত কার্বন জমে নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এই লাইনগুলোকে ইউভি গ্লু দিয়ে ঢেকে দিচ্ছি। এবং এই ফোনটির চার্জিং পোর্ট যেহেতু বারবার নষ্ট হয়ে যায়, সেজন্য এই ইউভি গ্লু একটি সাপোর্ট হিসেবে কাজ করবে যেন চার্জিং পোর্টটি অনেক বেশি দিন স্থায়ী হয়। এখানে আমি ইউভি লাইট অ্যাপ্লাই করলাম। ইউভি লাইট অ্যাপ্লাই করার সাথে সাথে গ্লুগুলো শক্ত হয়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা সাববোর্ডটাকে সুন্দরভাবে ফিটিং করব মোবাইলের সাথে। এরপর ফোনটিকে চার্জে লাগিয়ে একবার চেক করে নিতে হবে। এই ফাঁকে একটি কথা বলে রাখি, আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই কাজটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমি ফোনটিকে সুন্দরভাবে ফিটিংস করতেছি এবং আমার কাজ প্রায় কমপ্লিট। এখন আমি ফোনটিকে চেক করব চার্জার লাগিয়ে। ফোনটিতে চার্জার লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চার্জিং লোগো আসার জন্য। ফোনের ব্যাটারি যদি একেবারে ডাউন থাকে এবং চার্জ না থাকে তাহলে অনেক সময় কিন্তু অনেক ফোনে চার্জ হতে লেট হয়। আলহামদুলিল্লাহ এই ফোনটিতে চার্জিং লোগো শো করেছে এবং চার্জ জমা হচ্ছে।